আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি হরেক রকমের হালুয়ার রেসিপিটা তুলে ধরলাম। আর এখানে হালুয়া অনেক রকমের করেছি ঠিকই, কিন্তু আমি সবটুকু তুলে ধরতে না পারলেও আমি একটা আইটেম বা দুইটা আইটেম দেখানোর চেষ্টা করব। আর সেজন্যই আমি এই রুটির বানানোটা অনেক প্যারা, কিন্তু তবু আমি হালুয়া অনেক রকমের করেছি বিধায় বেশি না 10 থেকে 12টা রুটি বানিয়েছি। এই রুটি বানানো, চালের রুটি বানানো কিন্তু অনেক কঠিন। তারপরও আমি চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমি ততটুকুই করার চেষ্টা করেছি। আর সেই জন্য আমি ভাবলাম যে হালুয়াগুলি দিয়ে একটা দুইটা রুটি করে খাওয়ানো যাবে, বাচ্চারা খেতে পারবে আর বড়রাও খেতে পারবে, সেই চিন্তা করে আমি এই রুটিটা বানালাম। আর ঝালও সাথে এক মুরগিও চিকেন রান্না করলাম। রান্না করার পর আমি ভাবলাম পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ খাওয়া নাকি বাসবুসা। এই বাসবুসার রেসিপিটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। মোটা দানার সুজি নিতে হবে। নেওয়ার পর আমি এখানে বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ, আর লবণ দিয়েছি হাফ চা চামচ, আর ঘি দিয়েছি 2 চা চামচ। এখানে ঘি দিয়ে তারপর আমি সম্পূর্ণটা ভালোভাবে মেখে নিব। মেখে একদম কষলিয়ে মেখে নিতে হবে, যাতে সবটুকু সুজির সাথে মিলেমিশে সব কিছু একদম সুজির গায়ে গায়ে লেগে যায়। আর সেই জন্যই আমি এখানে ঘন দুধ জাল করে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি মাখিয়ে তারপরে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টার থেকে বেশি রাখলে ভালো। আর আমি এখানে বেশি সময় রাখিনি, 30 মিনিটই রেখেছি। রাখার পর আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি কিভাবে এই বাসবুসাটা বানালাম সেটা আপনাদের সামনে তুলে ধরব। আর আমি এখানে মোল্ডটা নিলাম। মোল্ডটা একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে তলা থেকে সহজেই উঠে যায়। আর সেই জন্যই আমি এখানে মোল্ডটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আর এই মশলা এখন সুজির ব্যাটারটা আমি এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ট্যাপ করে তারপরে আমি আসলে ওভেনেও করা যায়, কিন্তু আজকে আমি চুলায় করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চুলায়ও সুন্দর হয় এই বাসবুসাটা। এই বাসবুসাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আসলে। আর এই বাসবুসা রেসিপি হয়তো অনেকেই জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি ইউটিউবে পেয়েছি বিধায় আমি আজকে বানানোর চেষ্টা করেছি। আর এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর আমি এইখানে মোল্ডটা আমি দিয়ে দিলাম ব্যাটার সহ। আর এখানে প্রায় 40 মিনিট আমি চুলায় রেখেছি। রাখার পরে আমি উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি এখানে চাকু দিয়ে 4 কোনা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে চিনিটা আমি ভিডিওতে আছে, কিন্তু আমি ক্লিপটা দিতে ভুলে গিয়েছি হয়তো। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে আমি একটা মিষ্টির রসের মতন করে নিয়েছি। তা ওইটা আমি বাসবুসাতে ব্যবহার করেছি, কারণ বাসবুসা এমন একটা জিনিস একটু নরম হলে ভালো লাগে। কেকের মতন না কিন্তু এটা,
কেকের ব্যাটার একরকম আর বাসবুসার ব্যাটারটা হয়েছে আরেক রকম। এখানে আমি বাসবুসাটা কিভাবে সাজাতে হয় সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবেই পাকিস্তানিরা এই বাসবুসাটা সাজিয়ে গুছিয়ে তারপর ওরা পরিবেশন করে, আমিও তার ব্যতিক্রম নই। আর সেই বাসবুসার রেসিপিটা আমি কিন্তু পুরাটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এই বাসবুসাটা আমি কেটে আপনাদেরকে দেখাবো। খেতে অসাধারণ মজা হয় এই বাসবুসাটা। তারপর আমি এখানে উপরে যত কিছুই দেওয়া যায় সাজানো গোছানোর জন্য আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে চরমগজ করে বলে একটা মজাদার খাওয়ার বাদামের মতন আছে, চরমগজ। আর সেটা দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এই চরমগজটা মুখে দিলে কিন্তু একটা সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। এটার নাম চরমগজ। আর সেই জন্যই আমি ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি। আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে, হয়তো কারো ভালো লাগবে না, কিন্তু আবার অনেকের হয়তো ভালো লাগবে। কমেন্টে জানাবেন আপনারা কেমন হলো আমার এই ভিডিওটা। আর চাকু দিয়ে আমি তোলার চেষ্টা করছি। তলার জায়গাটা একটু লালচে হয়, সেটাই কিন্তু নিয়ম এই বাসবুসার। তলার জায়গাটা কিন্তু একদম একটু লাল লাল হয়ে থাকে, আর খেতে কিন্তু একদম সুন্দর একটা টেস্ট আসে। আর